অনেকেই আবার বলবে সকাল সকাল ভাত খায় কে, কিন্তু আমি কিন্তু খাই গরম গরম ভাত, সাথে ছোট মাছের চচ্চড়ি, আর সাথে যদি থাকে মাছের পেটি দিয়ে পটলের খোসার ভর্তা, তাহলে আর কি চাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফাহিমা কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে। তো অনেক দিন হয়ে যায়, অনেক দিন পরে পরে আমাকে এখন লং ভিডিও দিতে হয়, বিভিন্ন কাজের ব্যস্ততা আমি আর এখন লং ভিডিও তেমন একটা দিতে পারতেছি না। তো ভাবলাম আজকে একটা লং ভিডিও তৈরি করে ফেলি। তো সকালবেলা মেয়েকে কোচিংয়ে নিয়ে গেছিলাম, তো সেখান থেকে ফেরার পথে কিছুটা ছোট মাছ নিয়ে আসলাম। আর মাছগুলো এতটাই টাটকা ছিল কি বলবো আপনাদের। ফ্রিজে অনেক মাছ আছে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না খাইতে। আর ছোট মাছগুলো আমার খেতে খুবই ভালো লাগে, তো সেগুলো নাই। তো সেই জন্য কিছুটা মাছ কেটে নিয়ে আসলাম বাজার থেকে। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর সাথে আমি পটলের খোসার ভর্তা বানাবো। এই পটলগুলো আমি ছুলছি ঠিকই, কিন্তু পটল দিয়ে কিছু করবো না, ফ্রিজে রেখে দেবো। আর খোসাগুলো দিয়ে একটা বড় মাছের পেটি দিয়ে ভর্তা বানিয়ে নেব। এই ভর্তাটা কিন্তু অনেক মজা। আমি জানি অনেকেই অনেকভাবে পটলের খোসা ভর্তা করে খান, তবে আমি যেভাবে খাই এটা কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, মাছগুলো কুটা ধোয়া শেষ। এখন আমি সবগুলো মাছ যেহেতু রান্না করব না, কিছুটা ফ্রিজে উঠিয়ে রাখবো, আর কিছুটা রান্না করব। যেহেতু ছোট মাছ খাবো, সেই জন্য বড়গুলো বেছে আলাদা করে রেখে দিচ্ছি, আর ছোটোগুলো দিয়েই আজকে আমি মাছের চচ্চড়ি রান্না করব। আর সাথে কিছুটা তরকারিও কেটে নিয়েছি। আসলে গাছের দুইটা ধুমরা ছিল সেটি, আর একটা টমেটো, দুটো আলু দিয়ে দিয়েছি, আর এগুলো দিয়েই আমি আজকে মাছের চচ্চড়িটা রান্না করব। ধুমরাগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, কারণ এগুলো অনেক নরম সবজি, অল্পতেই একদম গলে যায়, তো সেই জন্য একটু বড় বড় কাটা আর কি। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালোভাবে হাতে কষলে মেখে নেব। আমি কিন্তু আগেই কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো তরকারির সাথেই দিয়ে দিয়েছি। আর এত ভালোভাবে মাখতে হবে যাতে তরকারিটা অর্ধেক হয়ে গেছে, তার উপরেই শুধু আমি মাছটা দিয়ে একটু হালকা নাড়া দিলাম, আর একটু পরিমাণ হাতটা দিয়ে শুধু পানি দিলাম, বেশি পানি দেব না, কারণ এই তরকারিতে অনেক পরিমাণ পানি উঠে যায়। তো এই তো দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। পাশাপাশি চুলায় কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু সকাল সকাল, অনেকে ভাববে সকালবেলায় আবার ভাত খাই কে, কিন্তু আসলে আমি সারাদিন এত ব্যস্ত থাকি, সেজন্য আমার সকাল থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিতে হয়, মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, পাশাপাশি দানের কাজ করতে হয়। আমি কিন্তু পেজে তেমন একটা সময়ও দিতে পারতেছি না। তো যাই হোক, আর বেশি দিন নাই, আর কয়েকটা দিন মাত্র, পরবর্তীতে আমি আবারও ফ্রি হয়ে যাব। তো এই জন্য কিন্তু সকালবেলা উঠে রান্না করে তারপর খেয়ে দিয়ে নিই, কারণ খাওয়ার সময়ও আমার থাকে না। তো এই তো দেখেন আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এখানে কিন্তু খোসাগুলো দিয়ে হালকা একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে তেল দিয়ে একটু টেলে নেব। সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম, সেটা কিন্তু আর কি স্কিপ হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে রাখবো, আর কয়েকটা শুকনো মরিচ দেবো। তবে হ্যাঁ, শুকনো মরিচ আপনার ঝাল যেরকম খাবেন সেরকম দিবেন। আমি শুধু একটু ফ্লেভারের জন্য দিব, কারণ শুকনো মরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই শুকনো মরিচগুলো আমার গাছের, এটা এত ঝাল কি বলবো। আর খুব বেশি না, একটা মাছের পিস দিয়েছি। এটার সাথে দুইটা পেঁয়াজ, রসুন আর একটু আদা দিয়ে সুন্দর করে ভেজে নেব, একদম মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে। তো যাই হোক, অনেক বকবক করলাম। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটার সাথে ছিলেন, পাশে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো দেখেন আমার কিন্তু ভাজাভাজি শেষ। এখন আমি শিলপাটায় চলে গেলাম। এই ভর্তাটা শিলপাটা দিয়ে বেটে বানালে খেতে কিন্তু খুবই মজা হয়। ব্লেন্ডারে করা যায়, কিন্তু এতটা মজা লাগে না আমার কাছে, আর কি ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু খুব মিহি করে একদম খোসাগুলো বেটে নিয়েছি। তার মধ্যে পরবর্তীতে কিন্তু মাছগুলো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলো একটু আস্তে আস্তেই রাখবো, একদম মিহি করব না, কিন্তু আমার কাছে যাতে দাঁতের নিচে পড়লে ভালো লাগে, তো সেই জন্য একটু আস্তে আস্তে করে বেটে নিলাম। এই তো আমার ভর্তা বাটাটা হয়ে গেছে। এখন আরেকটা কাজ, আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এটা ভালোভাবে ভেজে নেব। এই ভাজাটার কারণ হলো, আমি যেহেতু অনেকগুলো ভর্তা বানিয়ে ফেলেছি, এটা রেখে দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি যদি ভেজে রাখি তাহলে কিন্তু একটু নষ্ট হবে না, আর খেতেও টেস্টটা দারুণ হবে। তো যাই হোক, যারা করতে চান না অবশ্যই করবেন না, ভাজবেন না, আপনাদের ইচ্ছা মতো। একটু আমার ভালো লাগে ভেজে খেতে, সেই জন্য একটু ভেজে নিলাম। আর ভর্তাটা এত মজা হয়েছিল কি বলবো। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।